আমি মনে করি ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। ভারত কূটনৈতিকভাবে দেওয়ালিয়া হয়ে গেছে। বর্তমানে ভারত ও এশিয়ার বিভিন্ন দেশের সাথে বন্ধুহীন হয়ে গেছে নাটোরের দুলু। তথ্য বিচিত্র হুমায়ুন কবির। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত কূটনৈতিকভাবে দেওয়ালিয়া হয়ে গেছে। ভারত বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশের সাথে আগের মতো সম্পর্ক রাখতে পারছে না, বন্ধুহীন হয়ে গেছে। তারা একমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা ছাড়া কাউকে চেনে না। তিনি আরও বলেন, ভারতের কারণে শেখ হাসিনা যে চক্রান্ত ভারতে বসে করছে, তার জন্য বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে। কিন্তু ইসলাম শান্তির ধর্ম, বাংলাদেশের মুসলমানরা তা করবে না। তিনি নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নিয়ামত উল্লাহ নান্নুর মৃত্যু বার্ষিক উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দাওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই আলুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। দেশে একটা অস্থিরতা, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমি মনে করি ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। এই ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এই জন্যই আমি বলি ভারত নেপালের সাথে বন্ধুহীন হয়ে গেছে, ভারত শ্রীলঙ্কার সাথে বন্ধুহীন হয়ে গেছে, ভারত মালদ্বীপের সাথে বন্ধুহীন হয়ে গেছে। ভারতের সঙ্গে ভুটান নয়, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ এই শেখ ভারতের সঙ্গে নেই। কারণ ভারত শুধু শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চেনে না। কিন্তু আজকে এই ভারতের কারণে আজকে যে শেখ হাসিনা যে আস্ফলন, যে ষড়যন্ত্র, যে চক্রান্ত করছে, বাংলাদেশের মধ্যে যে বিভেদ, মুসলমান হিন্দুদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা মুসলমান ভাইয়েরা এখানে আছি, মনে আছেন, ইসলাম শান্তি ধর্ম, আমরা কখনোই অন্য ধর্মের উপর আঘাত করব, ইসলাম সেটা বলে না। আমরা শান্তি বিশ্বাস করি।